এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। গ্রহদোষের ফল হয় মারাত্মক, সাজানো জীবন তছনছ হয়ে যায় এবং অর্থভাগ্য একেবারেই ভালো থাকে না। কিছু ভুল কাজের জন্য গ্রহদোষ তৈরি হয় এবং আমরা অজান্তেই এই গ্রহদোষের শিকার হয়ে পড়ি, কারণ ভুলগুলো আমরা খুব সহজেই করে ফেলি। যে কাজগুলোকে আমরা আদৌ বলে ভুল বলে মনে করি না, সেই কাজগুলো করার জন্যই গ্রহদোষের শিকার হতে হয়। কয়েকটা কাজ করা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমাদের কয়েকটা কাজ করা উচিত নয়, খুব সহজ কাজ কিন্তু আমরা করে থাকি কাজগুলি রোজই করে থাকি এবং ফলত তার জন্য আমরা গ্রহদোষের শিকার হয়ে পড়ি এবং গ্রহদোষে দুষ্ট হয়ে আমাদের জীবন কিন্তু ছাড়খাড় হয়ে যায়। দেখুন, সকালে ঘুম থেকে উঠে আপনারা কী করেন? সবার আগে অনেকে মোবাইল দেখেন, অনেকে উঠে জাস্ট বাথরুমে চলে যান, অনেকে চাটা খাওয়া পছন্দ করেন। কি করতে হয় সকালে উঠে জানেন কি? সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকেই বিছানা গোছান না, পরিষ্কার করেন না, বিছানা যেমন অবস্থা থাকে তেমন অবস্থাতেই রেখে দেন। এই কাজ করলে রাহু এবং শনি দুই খারাপ প্রভাব দান করে, দুই গ্রহই খারাপ প্রভাব দিয়ে থাকে। এর ফলে জীবনে কি আসে? সমস্যা, আর কিছু আসে না, সমস্যাই আসে। স্নান করার পর স্নানঘর নোংরা করে রাখলে এবং ভেজা জামা কাপড় বাথরুমে জমিয়ে রাখলে কোষ্ঠীতে কিন্তু কি হয়? চন্দ্রের অবস্থান খারাপ হয়ে যায়। এর ফলে এদের মানসিক স্থিতি বরবাদ হয়ে যায়। যখন তখন এরা রেগে যান এবং নানা রকম মানসিক অশান্তিতে ভোগেন। ঠিক আছে? আচ্ছা, জোরে জোরে শব্দ করে হাঁটলে, থপ থপ হয়ে শব্দ জোরে জোরে হাঁটলে আল্লাহ জানায় দাম করে ঘরে চলে গেলাম, ধুম করে ঘরে চলে গেলাম, ভালো নয়। এমনিতেই এরা মানসিক রুগী হয় এই ধরনের কাজ যারা করে, আর এদের জন্য বাড়িতে আরও বড় বিপদ দেখা দেয়। মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং কোনো কাজে এদের শান্তি থাকে না জীবন। আজকে এরকম অসভ্যতা করলে বাড়ির মধ্যে ধূপধাপ করে লোককে দেখি হাঁটলে, নিজেকে প্রমাণ করার জন্য জোরে জোরে হাঁটলে, কথা বললে, এই কাজগুলো বন্ধ করুন। বন্ধ না, নিজেও বরবাদ হবেন, পরিবারকেও বরবাদ করুন। যারা খুব চিৎকার করে কথা বলেন তাদের শনি গ্রহ খারাপ হয়। এর ফলে সফলতার পথ মসৃণ হয় না, ভগ্ন হয়ে যায়, টুকরো হয়ে যায়। বহু চেষ্টা করে এরা জীবনে এগোতে পারেন না। এই কাজটা বন্ধ করুন। চিৎকার করে কথা বলা মানেই আপনি সত্যি কথা বলছেন আর বাকি সব মিথ্যা কথা বলছে, সেটা ঠিক নয়। নিজের এই অবস্থা আপনারা পরিবর্তন করুন। এই যে একটা মাইন্ডসেট, এটা পরিবর্তন করুন। ঠিক আছে? আর কি না, অপরের সঙ্গে যখন কথা বলবেন, কথাবার্তায় ভদ্রতা বজায় রাখুন। অকথ্য ভাষায় কথা বললে, মানুষকে অপমান করলে এবং সম্মান না করলে কোষ্ঠীতে বৃহস্পতি এবং বুধ দুই গ্রহ অবস্থারই খারাপ হয়ে যায়। দেবগুরুর রুষ্ট হওয়ার ফলে, বৃহস্পতি রুষ্ট হওয়ার ফলে সমাজে মান সম্মান প্রতিপত্তি আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আছে, আজকে অনেকে মাথায় তুলে রাখছে, কালকে নাও রাখতে পারে। চারপাশে যা দেখছেন আশা করি বুঝতে পারছেন যে আজকে যাকে সম্মান করা হচ্ছে, বিগত দিনে তাকে অনেক অসম্মান, অনেক লজ্জার মুখে পড়তে হলেও হতে পারে।
আর বুধ গ্রহ যদি খারাপ হয় তাহলে জীবনে উন্নতি হয় না, কোনোদিনও উন্নতি হয় না জীবনে, যেখানে থাকবেন সেখানেই রয়ে যাবে। এই কয়েকটা কাজ কিন্তু যা যা বললাম ভিডিওটা আবার শুনুন প্রয়োজনে, এবং সেই কাজগুলো আজ থেকেই বন্ধ করুন। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেব, লিংক দিয়ে দেব, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।